স্বাগতম সকল দর্শককে। আজকের বিষয় হলো বিএসসি শিক্ষার্থীরা 3 দফা দাবি নিয়ে রাস্তায় আন্দোলন করতেছে, এতে করে সাধারণ জনগণ ভোগান্তিতে পড়তেছে। এ বিষয়ে আপনি কি বলতে চান? ধন্যবাদ আপনাকে। আসলে দেখুন, আমার মনে হয় এই 3 দফা দাবি একদম অযৌক্তিক। কেন মনে হলো আপনার এই 3 দফা দাবি অযৌক্তিক? কারণ হলো দেখেন, তাদের 3 দফা দাবিগুলো কি কি ছিল। 3 দফা দাবিগুলো হলো: 1 নম্বর দাবি, ডিপ্লোমারা নামের শুরুতে ইঞ্জিনিয়ার বসাতে পারবে না। 2 নম্বর দাবি, 10ম গ্রেড থেকে 9ম গ্রেডে প্রমোশন হবে না। 3 নম্বর দাবি, 10ম গ্রেড সবার জন্য উন্মুক্ত করতে হবে। দেখুন, প্রথমে যদি 1 নম্বর দাবিতে আসি, তাহলে দেখা যায় যারা ডিপ্লোমা পাশ করে তাদের ডিগ্রির নাম থাকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। এবার আপনিই বলুন, তাদের কি নামে ডাকবেন আপনি? এমন তো না তারা বিএসসি ইঞ্জিনিয়ার নামের শুরুতে ব্যবহার করতেছে। তাদের যা প্রাপ্য সেটাই পাবে। যদি তারা সেটার থেকে বেশি দিলে বা ব্যবহার করলে, সেক্ষেত্রে সেটা মেনে নেওয়া যায় না। আপনার কথা শুনে যা বুঝলাম, এটা অমান্য করার কোনো বিষয়ই না। এখন আসেন 2 নম্বর দাবিতে। এই যে 10ম গ্রেডের প্রকৌশলীরা 9ম গ্রেডে প্রমোশন পায়, এটা কতটা যৌক্তিক সেটা বলি। ধরেন আপনি একটি প্রতিষ্ঠানের 20 বছর 30 বছর ধরে কাজ করতেছেন, তাহলে কি সেই প্রতিষ্ঠানের 20 বছর 30 বছর কাজের অভিজ্ঞতা থেকে আপনি কি সেই প্রতিষ্ঠানের একটু উপরের লেভেলে কাজ করার যোগ্যতা রাখেন না? অবশ্যই রাখেন। এবং সেই কাজের বা সেই পদে নতুন কোনো কর্মীর থেকে আপনি বেটার কাজ করতে পারবেন, তাহলে আপনি কেন প্রমোশন পাবেন না? আর এটা তো পাই 20 বছর 30 বছর কাজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে মাত্র 30%, তাও বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টে আলাদা। আসলেই এটা তো তারা পাওয়ার যোগ্যতা রাখে। আপনি খেয়াল করলে দেখতে পাবেন প্রায় সকল চাকুরির ক্ষেত্রে এই প্রমোশন সিস্টেম রয়েছে। আর যদি এই প্রমোশন সিস্টেম না থাকে, তাহলে কোনো চাকরিজীবী তার কাজের প্রতি আগ্রহ বা কাজ করার মনোভাব থাকবে না, এবং সেই প্রতিষ্ঠানের ধীরে ধীরে লোকসান হবে এবং ক্ষতির দিকে যাবে। এটা তো স্বাভাবিক। আমার কাজের মূল্যায়ন যদি না করা হয়, আমি তো তাহলে সেই কাজ ভালোভাবে করব না। এখন দেখুন, তারা 9ম গ্রেডে থেকে প্রমোশন পেয়ে 8ম গ্রেড, 2য় শ্রেণী, 1ম শ্রেণী পর্যন্ত প্রমোশন পায়, কিন্তু তারা ডিপ্লোমাদের এই প্রমোশন দিবে না। কি বলেন? এটা তো এক ধরনের বৈষম্যর শিকার। তাহলে তো আমি বলতে চাই, যদি তারা ডিপ্লোমাদের প্রমোশন না দেয়, তাহলে তারাও যেন প্রমোশন না নেয়। আপনি ঠিক বলেছেন। এখন আসুন 3 নম্বর দাবিতে। তারা বলতেছে 10ম গ্রেড যেন সবার জন্য উন্মুক্ত হয়। এই কথাটা বলা বোকামি ছাড়া আর কিছুই না। দেখুন, এসএসসির পর সরাসরি পলিটেকনিকে ভর্তি হয়, 4 বছর পর বের হয় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা। আর বিএসসির ক্ষেত্রে তারা 2 বছর এসএসসি দেয় বা ইন্টারে পাশ করার পর আবার বিএসসি করে 4 বছর, মোট 6 বছর সময় নেয়। কিন্তু ডিপ্লোমারা 4 বছর। তাহলে পড়াশোনার দিক দিয়ে অবশ্যই বিএসসি ইঞ্জিনিয়ারে তো 2 বছর বেশি পায়, এবং তারা মেধাবী মানলাম। তাহলে তারা কিভাবে বলে ডিপ্লোমা আর বিএসসি ইঞ্জিনিয়ার সমান এবং উন্মুক্ত করে দাও 10ম গ্রেড সবার জন্য? এটা আপনি কি মেনে নিতে পারেন? জীবনেও না। এটা কেমনে সম্ভব? কই 4 বছর আর কই 6 বছর? দেখুন, সরকার তাদের এত টাকা খরচ করে পড়াশোনা করাচ্ছে যেন তারা ভালো কিছু শিখে এবং বাইরের দেশের সাথে তাল মিলিয়ে চলতে পারে এবং দেশের উন্নতি করতে পারে। সেটা না করে তারা দিন দিন নিচের দিকে নামতেছে এবং তাদের পদ থেকে নিচে নেমে যাচ্ছে। এটা আসলেই পড়াশোনার অধঃপতন ছাড়া কিছুই না। ধন্যবাদ আপনাকে। আজ এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন বন্ধুদের মাঝে, যেন তারা বিষয়টি নিয়ে বুঝতে পারে, এবং নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন আর আমাদের চ্যানেলের সাথেই থাকুন।